এই যে এটা পীর বাবার পুকুর, এখানটায় বড় সানের ঘাট ছিল, এখন ঘাটটা ভেঙে গেছে অনেক দিনের তো। আর বিরাট এলাকা নিয়ে এই জায়গাটা ছিল, এখন তো বিক্রি করে দিয়েছে, দেখছি বাড়ি ঘর হয়ে গেছে এদিকে। আর ওই দিকটা যত জায়গা ওইগুলো আমাদের দাদুর ছিল, সব এমনি সব দান করে দিয়েছে। হ্যাঁ, আমার দাদু। আর যেখানে কলকাতা থেকে আছে এখানে ওনাদের একটা বাড়ি ছিল, আমাদের সঙ্গে খুব রিলেটিভ ছিল, ওরা বেলেঘাটায় থাকে। তা এখন বিক্রি হয়ে গেছে এগুলো, বাড়িটাও ভেঙে গেছে। আর এই নিম গাছটা দেখছেন, এটা প্রায় 500 বছরের আগে, তারও আগে এটা। হ্যাঁ, এখানে সব মাঘী পূর্ণিমায় বিরাট মেলা হয়। আমরা তো যখন এখানেই আমাদের জন্ম, এত ভালো হয় এই মেলাটা। হ্যাঁ, কিন্তু কি সুন্দর জানে না, চারিদিকে সব দূর দূরান্তের থেকে সব হিন্দু মুসলিম সবাই আসে এখানে, এসে এখানে সব মানত করে, ওই পুকুরে স্নান করে, মুরগি ছাড়ে। আর ওদিকেও একটা মসজিদ আছে, সেখানে চাদর পরায়। আর এই গাছের গোড়াতে সবাই আর কি মাটি নিয়ে যায়, তারপরে এই গাছে ঢিল বাজার। এখানে না জলও দেয় না কিছু না, কিন্তু গাছটা কোনো দিনও আর কি হয় না কো, ভালো থাকে গাছটা আর কি। এত বড় নিম গাছ, কিন্তু কোনো দিন। আর যখন এই মেলাটা হয় মাঘী পূর্ণিমায়, তখন এখানে বাতাসা, মোমবাতি আর মাটির ঘোড়া দিয়ে পুজো দেয়। আর খুব ভালো এখানটায়, সবাই যে যা মানত করে হয়। এই যে এখনও ঢিল বেঁধেছে, অনেক ঢিল বাঁধে, এখন সব খুলে দেয় আবার। মাঘী পূর্ণিমা আসলে সব এসে আবার খুলে দেবে, আবার নতুন। আর মুরগি ছাড়ে এখানে, আর এক জায়গায় আছে ওটা, কিন্তু এটা আমরা আর কি কি বলবো, বাবা কাকাদের কাছে তখনই শুনেছি 500 বছর, তাহলে এখন তো আরও অনেক দিনে। কিন্তু কোনো দিন জলও দেয় না কিছু না, গাছটা এত সুন্দর বেঁচে থাকে, কি বলবো যে কি ভালো লাগে। আর মেলার সময় আসলে তো তখন আর জমজমাট চারিদিকে এত ভালো লাগে, তা বলার মতন না।